নমস্কার। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হলো ম্যাথের লসাগু ও গসাগু অঙ্ক নিয়ে উপস্থাপন করছি, যা ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল এবং আগামী দিনে এই ধরনের ম্যাথ ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রচুর। সেই জন্য সবাইকে আহ্বান করছি, অবশ্যই ম্যাথগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো। সুতরাং শুরু করা যাক। আজকের প্রথম অঙ্কটা দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? বলে রাখি, আজকের যেটা কমপ্লিট করছে অঙ্কগুলো, এগুলো সব বেঙ্গল পুলিশের প্রিলি এবং মেন 2016 থেকে 23 পর্যন্ত যাবৎ ফিমেল মেল যেগুলো পরীক্ষা হয়েছিল, মেন এবং প্রিলিমিনারি সব পরীক্ষার ম্যাথগুলো লসাগু গসাগু কমপ্লিট করার চেষ্টা করছে। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? এখানে বলেছে লসাগু ও গসাগু এর গুণফল। প্রথম অঙ্কটা দেখো, বলেছে এখানে দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? এখানে লসাগু গসাগুর গুণফল, লসাগু গসাগু কি আমরা সেটা জানি না, এক্স ওয়াই ধরে নিচ্ছি। এক্স ওয়াই ধরে নিই। দেখো, এক্স সংখ্যা দুটির গুণফল 24 আর বিয়োগফল বলে দিয়েছে 2। তাদের এর অল্টারনেটিভ বার করতে হবে, প্লাস ভার্সনটা বার করতে হবে। তাহলে কি করতে হবে? এই সূত্রে যেতে হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এটার মান কত পেয়েছিলাম? 2। আর এটা এক্স ওয়াই এর মান কত? 24, 96। তাহলে দেখো এখানে কি কি পেলাম। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু 100, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু, আচ্ছা এই স্কোয়ারটা ওপারে চলে গেলে কি হয়ে যাবে? রুট ওভার 100। এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 10 পেলাম। তাহলে অল্টারনেটিভ পেয়ে গিয়েছি, এক্স আর ওয়াই অপনয়ন করার জন্য, সুবিধার জন্য অপনয়ন করতে হবে এবারে। তাহলে কি কি পেলাম? এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 10 আর এক্স সংখ্যা দুটির অন্তরও বলে দিয়েছে 2। তাহলে ওয়াই ওয়াই কেটে গেলে কি পড়ে যাবে? 2x ইজ ইকাল টু 12, এক্স ইকাল টু কত পেলাম? 6। তাহলে ওয়াই এখানে দেখো, ওয়াই কত পেয়ে যাচ্ছি? সংখ্যা দুটির যোগফল যেহেতু 10, একটা সংখ্যা এক্স পেয়েছি, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? সেটা হবে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 10, এক্স ইকাল টু 6। ওয়াই ইজ ইকাল টু 10, ওয়াই ইজ ইকাল টু তাহলে 4, এক্স 6, ওয়াই ইজ ইকাল টু 4। তাহলে দেখো সংখ্যা দুটি যদি আমি লসাগু করি বা গসাগু করি, কি কি দাঁড়াচ্ছে? সংখ্যা দুটি আলাদা আলাদা পেয়ে গিয়েছি। সংখ্যা দুটো কি কি? তাহলে গসাগু দেখো এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে গসাগু কত পেয়েছি? 2। সংখ্যা দুটো লসাগু কত পেলাম? 12। তাহলে দেখো লসাগু যদি 2, গসাগু যদি 2 হয়, লসাগু ছিল 12, সংখ্যা দুটি লসাগু গসাগুর গুণফল তাহলে 24 পেয়ে গিয়েছি, পেলাম। তাহলে তাহলে এখানে আমাদের কি বলেছে? বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে দেখো সংখ্যাটি আলাদা আলাদাভাবে এক্স এর মান পেয়েছি 6 এবং ওয়াই এর মান পেয়েছি 4। তাহলে সুতরাং এখানে এক্স এর মান সবচাইতে বড়, তাহলে বড় সংখ্যাটি 6। এটা বোঝা গেল? দ্বিতীয় অঙ্কটা দেখো,
যে কটা করছি কিন্তু সবকটাই বেঙ্গল পুলিশের প্রিলি এবং মেন পরীক্ষাতে এসেছিল। 2016 থেকে 23 পর্যন্ত যে কটা পরীক্ষা হয়েছে মেল ফিমেলের সবকটার সেইগুলো প্রশ্নের উত্তর আমি করে দিচ্ছি ধরে ধরে, ঠিক আছে। দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। তার মানে লসাগু কত পেলাম? 315 আর গসাগু 7। একটি সংখ্যা 35 হলে তবে অপর সংখ্যাটি কত? তাহলে এখানে আমাদের দেখতে হবে গুণনীয়ক পেয়েছি, বলে দিয়েছে গুণনীয়ক 7 আর হচ্ছে গুণিতক 315। এখানে দেখো ভাজক ভাজ্য ভাগফল, এইটা তাহলে বুঝতে হবে। গসাগুর একটা পদ্ধতি হলো, সেটা হলো এই ভাগফল পদ্ধতিতে, সেটা হলো ভাজক। ভাজক যেটাকে দিয়ে আমরা ভাগ করছি সেটাকে ভাজক বলা হয়, সেই ভাজকটা হলোই গসাগু। তাহলে দেখো 7 এখানে আমাদের ভাজক আর 315 হচ্ছে ভাজ্য, মানে যেটা আমাদের লসাগু। আর এবারে ভাগফল যদি পুরোপুরি মিলে যায় তাকেই সেটাকে গসাগু বলা হয়। যদি পুরোপুরি মিলে যায়, যদি ভাগশেষ থাকে তাহলে কিন্তু সেটাকে গসাগু বলা যাবে না। তাহলে এটাকে দিয়ে যদি এটা ভাগ করে পুরোপুরি না মেলে তাহলে সেটাকে গসাগু বলা যাবে না। একবার তাহলে করে দেখা যাক কত পেলাম। 4 7 28 35। পেজটা একটু বাড়িয়ে নিই। 5 7 35 পুরোপুরিভাবে মিলে গিয়েছে। তাহলে সুতরাং 7 হলো গসাগু। তাহলে সংখ্যা দুটো কি পাচ্ছি দেখো, দেখি যদি এ দুটো পরস্পরের মৌলিক হয় তারপরে কিন্তু আর যাবে না। দেখো এই যে ভাগফলটা বার হয়েছে, এটা এমন সংখ্যাতে নিয়ে আসতে হবে পরস্পরের মৌলিক হবে, বা একটা মৌলিক একটা যৌগিক হবে। কেন দুটো সংখ্যা আলাদা আলাদা করে যদি না যায় তাহলে সেটা গসাগু পাওয়া যাবে না। সুতরাং এখানে দেখো আমি একটা সংখ্যা যদি 5 এর সাথে 9 গুণ করি তাহলে 45 আসছে। এরপরেও কি আসছে? 3 15 45, আর একটা সংখ্যা আসছে 3 × 15। ঠিক আছে, দুটো হতে পারে। এবারে কি বলেছে, যদি একটি সংখ্যা 35 হয়, তার মানে তুমি দেখো 35 যদি বলে দিচ্ছে তার মানে একটা মৌলিক সংখ্যার সাথে 7 গুণ হয়েছে। 5 × 7 গুণ করলে 35 হচ্ছে, তার মানে এই সংখ্যাটাই আমাদের নিয়েছে অপশান অনুসারে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? তাহলে 7 × 9 হবে, 9 × 7। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হলো? 63। অপর সংখ্যাটা তাহলে কত হলো? 63। রাইট অ্যান্সার কত পেলাম? সি, 63। পরিষ্কার ব্যাপারটা বুঝতে পারলে? তাও আমি আর একবার এক্সপ্লেন করছি। দেখো যেটাকে দিয়ে ভাগ করছি ভাজক, সেটাকে গসাগু তখনই বলা হবে যদি ভাজ্য সাথে ভাগফল, ভাজক আর এবং ভাগফল গুণ করলে পুরোপুরি ভাজ্য পুরোপুরি মিলে যাবে। মানে ভাজককে দিয়ে ভাগ করলে পুরোপুরিভাবে মিলে যাবে, সেটাকেই গসাগু বলা হয়। তাহলে সুতরাং দেখো এখানে পুরোপুরি ভাগ করার পরে 7 দিয়ে 315কে ভাগ করছি 45 দিয়ে, পুরোপুরি ভাগফল পেয়েছি। সুতরাং কোনো ভাগ শেষ পায়নি, তাহলে সুতরাং এটাকে বলা যায় গসাগু গুণনীয়ক। তাহলে সংখ্যাটা ভাগফল 45 পেয়েছি। দেখো এখানে দুটো ইকুয়েশন হতে পারে, পরস্পরের দুটো মৌলিক সংখ্যা হতে পারে, বা একটা মৌলিক আর একটা যোগী গেলে তারপরে সেটাকে আর নেওয়া হয় না। লসাগুর ক্ষেত্রে 2-3টে সংখ্যা হলে তখন নেওয়া যায়, কিন্তু লসাগুর ক্ষেত্রেও দুটো সংখ্যা যখন তখন তারপরে একটা সংখ্যা যদি যায় আর একটা সংখ্যা দিয়ে যদি না যায় সেটা নেওয়া যায় না। সুতরাং এখানে দেখো আমার গসাগু বার করতে হবে। তাহলে গসাগু আমরা 7 পেয়ে গিয়েছি, পরস্পরের মৌলিক পেয়ে একটা মৌলিক 5 লং 45, একটা মৌলিক আর 9 মানে গুণ করলে 45 হচ্ছে। তাহলে একটা সংখ্যা এইরকম ইকুয়েশন হতে পারে 5 আর 9, নাহলে 3 15 45 এটাও হতে পারে। কিন্তু আমার এখানে অপশান দিয়েছে 5 দিয়ে 7 গুণ করলে, দেখো মৌলিক সংখ্যাটার সাথে 7 দিয়ে গুণ করলে 35 পেয়েছি। এখানে পরিষ্কার লেখা আছে 35, মৌলিক সংখ্যাটা 5 তার সাথে 7 গুণ করেছি 35 পেয়েছি। আর এখানে তাহলে দ্বিতীয় সংখ্যাটা নিশ্চয়ই তাহলে 9 থাকবে, 5 লং 45 9 পড়ে থাকবে, 9-এর সাথে 7 গুণ করেছি, দেখো 9-এর সাথে 7 গুণ করেছি, সেটা 63 পেয়েছি। তাহলে অপর সংখ্যাটি হবে 63। এবারে যদি পরিষ্কার বুঝতে যাও তাহলে দেখো 63 আর যদি 35, এটাকে যদি গসাগু করা হয় 7 দিয়ে 5 আর 9, এটাই পাবো। এটা কি আর যাবে? যাবে না। লসাগুর ক্ষেত্রেও যাবে না, গসাগুর ক্ষেত্রেও যাবে না। তিন নম্বর প্রশ্ন দেখো, যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6
হয়, তবে সংখ্যা দুটির গসাগু লসাগু এর অনুপাত কত? বলেছে গসাগু ও লসাগু, দেখো উল্টো দিয়েছে এখানে, দেখো প্রথমে লসাগু বলে দিয়েছে এত এবং গসাগু, এখানে খেয়াল রাখবে পরীক্ষার সময় দেওয়ার সময় গুলিয়ে যায়। প্রথমে লসাগুর উত্তর চেয়েছে, তারপরে প্রথমে গসাগু উত্তর, তারপরে লসাগু। তাহলে এখানে গসাগুটা কি আর লসাগুটা কি সেটা বার করতে হবে। দেখো গুণফল বলে দিয়েছে, গসাগু মানে কত, দেখো এখানে 2160, পেজটা একটু বড় করে নিই। লসাগু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির যদি দুটি সংখ্যার গুণফল 2160, তাহলে 2160 এটাকে দিয়ে আমি ভাজক দিয়ে যদি ভাগ করি, ভাগফল কি পাচ্ছি দেখো, এখানে আমার গসাগু বলে দিয়েছে 6, 3 6 18, 18 19 20 21, 3 তাহলে 36, 6 6 36, 360 পেলাম, 360 এটাই লসাগু। আর গসাগু কত? আচ্ছা, এখানে আমার একটা কিছু অপশান অনুসারে দেখো এখানে কোনটা ঠিক হবে। তাহলে লসাগু পেলাম 360, মানে এটাই হচ্ছে ভাজ্য। আর এবারে বলে দিয়েছে গসাগু, তাহলে এখানে আমি 6 পেয়েছি। দেখো তাদের অনুপাত যদি আমি কাটাকুটি করি তাহলে কত পাচ্ছে, 1:60। তার রাইট অ্যান্সার হবে অপশান সি। বুঝতে পারলে? প্রথমে আমি দেখব ভাজককে দিয়ে এটাকে ভাগ করব, দেখব এর মধ্যে কি কি সংখ্যা আছে। লসাগু গসাগুর গুণফল আছে, সংখ্যা দুটির গুণফল, তাহলে 6কে দিয়ে আমি ভাগ করলে 360 পাচ্ছি, লসাগু পেয়ে গেলাম, গসাগুও পেয়েছিলাম 6। তাহলে লসাগু গসাগুর গুণফল কত পেলাম, এইটা 1:60। 4 নম্বর প্রশ্নটা দেখো, তিনটি সংখ্যার অনুপাত 1:23, সরি 3টি সংখ্যার অনুপাত, তাহলে এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে সোজায় ডাইরেক্ট গুণ করে দাও বৃহত্তম সংখ্যা, তাহলে 3, এখানে 3 12 36, এটাই রাইট অ্যান্সার 36। যদি আলাদা আলাদা গুণ করি, 12 যদি গসাগু পেয়েছি অনুপাত, তিনটি সংখ্যার অনুপাত, তাহলে 12 ইন্টু 1, 2 ইন্টু 12, 3 ইন্টু 12, তাহলে 12 24 36, বৃহত্তম সংখ্যা 36, অপশান সি রাইট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36, আচ্ছা এটা 6 হবে, গসাগু নিশ্চয়ই লসাগুর থেকে বড় হতে পারে না, সালে এটা 6 হবে, এটা একটা দাঁড়ি ফাঁড়ি ছিল হয়তো, যাই হোক 6 হবে, এটা রাইট, এটা কেটে দাও, 6, লসাগু 36 গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? দেখো লসাগু এবং গসাগু, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত, তাহলে এখানে তুমি দেখো ভাজক চেঞ্জ করে নি হাইলাইটার, 6 ভাজক 6, ভাজ্য 36, 6 6 36, তাহলে পুরোপুরি মিলে গেছে, তাহলে এটা কি হবে, এটাই হচ্ছে গসাগু। তাহলে দেখো আমরা দুটি ইকুয়েশন নিতে পারি, মৌলিক পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল হতে পারে, বা একটি মৌলিক আর একটি যৌগিক সংখ্যার গুণ হতে পারে। তাহলে আমাদের এখানে দেখো 2 আর 3 গুণ করলে 6 হচ্ছে, 2 আর 3-এর গুণফল 6, তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা 6 ইন্টু 2-এর গসাগু, আর একটা হচ্ছে 3 ইন্টু 6-এর গসাগু। তাহলে কি কি পেলাম, 12, পেজটাকে বাড়িয়ে নিই, তাহলে 12 পেলাম, আর একটা পেলাম 18, অন্য একটি সংখ্যা হবে তাহলে 18। তাহলে তুমি যদি এটা আরও ভালো করে ঠিক হলো কিনা বোঝার জন্যে, 18 আর 12 এটাকে যদি তুমি গসাগু করো, দেখো প্রথমে 2 দিয়ে যদি করো,
9 দুগুণে 18, 6 দুগুণে 12। গসাগু তার মানে ফের আরেকবার যাচ্ছে 3 দিয়ে, দেখো 3 তিরিকে 9, 3 দুগুণে 6। তাহলে গসাগু কত? দুজনের মধ্যে 6 দিয়ে ডাইরেক্ট করলে, 6 দিয়ে যদি ডাইরেক্ট করি 3 6 18 আর 3 4 12, 6 দুগুণে 12, 6 দিয়ে করবো যেহেতু 3 6 18, 6 দুগুণে 12। তাহলে সুতরাং বৃহত্তম, তাহলে আরেকটি সংখ্যা হলো 18। 6 নম্বর প্রশ্ন, 24 36 এবং 60 গসাগু কত? 24 36 এবং 60 গসাগু কত? সহজ, গসাগু মানে সবার মধ্যে বৃহত্তম এবং সাধারণ গুণনীয়ক যেটা, সেটাই হচ্ছে গসাগু। তাহলে এখানে 24 36 এবং 60 গসাগু দেখো ডাইরেক্ট 12 দিয়ে করলে 12 দুগুণে 24, 3 বারং 36, 5 বারং 60, সব কটা পরস্পরের মৌলিক, আর যাবে না। এটা দুটো হলে তেবু লসাগু যেত, কিন্তু তিনটের মধ্যে হলেই বড় যেটা দিয়ে যেত সেটাই হচ্ছে গসাগু, কিন্তু গসাগু যাচ্ছে না। সুতরাং গসাগু এখানে দেখো 12। মানে এটাকে ভাজক পদ্ধতিতে যদি করা যায়, 12 দ্বারা ভাগ করলে পুরোপুরি, 24কে ভাগ করলে 2 দিয়ে মিলে যাচ্ছে, 36কে 12 দিয়ে ভাগ করলে 3 দিয়ে মিলে যাচ্ছে, আর কোনো ভাগশেষ থাকছে না। এটাই ভাজক 12। দেখো 5 বারং 60, ভাজক 12, 5 দিয়ে পুরোপুরি মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। সুতরাং এটাই 12ই হচ্ছে গসাগু গুণনীয়ক, সাধারণ মানে গরিষ্ঠ গুণনীয়ক। 6 নম্বরটা বুঝতে পারলে? পরের অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং দুটি সংখ্যার গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে ডাইরেক্ট গুণ করে দাও। এখানে দুটি সংখ্যার অনুপাত 3 4 12, মৌলিক সংখ্যা একটা 3 আর একটা 4, এর সাথে গসাগু যদি গুণ করি, মৌলিক সংখ্যার সাথে একটা মৌলিক সংখ্যা 3 আছে, 3-এর সাথে 4 যদি গুণ করি একটা পাচ্ছি 12, আর একটা 4-এর সাথে 4 গুণ করলে পাচ্ছি 16। দেখো দুজনের মধ্যে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু যাবে, মিলে যাচ্ছে, সেই জন্যে একে বলা হচ্ছে গসাগু। সুতরাং এখানে সংখ্যা দুটির লসাগু কত? দেখো এখানে হচ্ছে 12 আর 16 পেলাম, লসাগু কত পাবো? 4, 16, 3 16 48। তাহলে এটাই হচ্ছে লসাগু। লসাগুর ক্ষেত্রে সাধারণ গরিষ্ঠ গুণিতক নিতে হবে। তাহলে সুতরাং লঘিষ্ঠ গুণিতক, সাধারণ লঘিষ্ঠ গুণিতক নিতে হবে। লঘিষ্ঠ মানে 3ও পাওয়া যাচ্ছে, 4ও পাওয়া যাচ্ছে একটাতে, আর এটাও মানে গসাগু পেয়েছি, তাহলে সেটা সব কটার গুণফল করলে গুণিতক পাচ্ছি 48। ওহ, কি যে হচ্ছে! তাহলে বোঝা গেল? তাহলে কত পেলাম? এটাকে 48 পেয়েছ। সুতরাং রাইট অ্যান্সার 48। 8 নম্বর প্রশ্নটা দেখো, দুটি সংখ্যার লসাগু 1050 এবং গসাগু 35, একটি সংখ্যা 210 হলে অপরটি কত? তাহলে এই ভাজক হচ্ছে 35, 35কে দিয়ে ভাজক হচ্ছে 35। ডিজিটালে লেখা বহুত হ্যান্ড গ্লাভস কিনতে হবে, নাহলে 35 কত পেলাম? 35। ভাজক যদি 35 হয়, মানে এটাই গসাগু যদি মিলে যায় 1050 দিয়ে পুরোপুরি, কোনো ভাগশেষ যদি না থাকে, তাহলে সেটাই হবে আমাদের গুণনীয়ক 35, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে হচ্ছে গসাগু। দেখা যাক 35 দিয়ে এটাকে ভাগ করলে মিলে যাচ্ছে কিনা। 35, 3 35 সং 105। সুতরাং 30 দিয়ে করলে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে কি হতে পারে? পরস্পরে একটি মৌলিক আর একটি যৌগিক সংখ্যা যদি গুণ হয় সেটাও নেবো, আর যেটা পরস্পরের মৌলিক সংখ্যার গুণফল হয় সেটাও নেবো। এখানে 2 আর 15-র গুণফল একটা 30 হচ্ছে, 3 আর 10 গুণ করলে একটা 30 হচ্ছে, এবং 5 এবং 6 গুণ করলে 30 হচ্ছে।
এইটাকে বার করছি, ঠিক আছে। তাহলে তুমি দেখো এটাকে যদি 2 আর 5 15, একটি সংখ্যা 210 হয়, মানে কোন সংখ্যাটা নিয়েছে সেটা বোঝা যাবে, তাহলে 210। তাহলে দেখো 35-এর সাথে যদি 6 গুণ করি, 35 ইন্টু 6, 5 6 30-এর 0, হাতে 3, 18 আর 3-এ 21, তার মানে এটাই নিয়েছে, 5 আর 6-এর ইকুয়েশনটা নিয়েছে। তাহলে একটি সংখ্যা 6 দিয়ে 35 গুণ করেছি, একটি সংখ্যা পেয়েছি 210, তাহলে 5টা পড়ে আছে, 35 ইন্টু 5 গুণ করে দাও, কত পেলাম? 5 5 25-এর 5, হাতে 2, 3 5 15 আর 2-এ 17, 175। তাহলে এখানে অপর সংখ্যাটি হবে 175। 9 নম্বর প্রশ্ন, দেখো দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? দেখো 6 পেয়েছি একটা সংখ্যা, 13 একটা পেয়েছি সংখ্যা, আর একটা যদি 312, 6 13 78, 78, 312-কে যদি ভাগ করি 4 4 78 312, দেখো 4 পেলাম, ভাগফল 4 পেলাম। তাহলে সংখ্যাটার লসাগু আমি 312 পেয়ে যাব, 6 13 এবং 4 দ্বারা যদি গুণ করি 312 পাবো। দেখো তাহলে সুতরাং আমি তার গসাগুটাকে বার করব, গসাগুর মানটাই হচ্ছে সেটা দিয়ে গুণ করব, গসাগু দিয়ে গুণ করব। দেখো গসাগু দিয়ে গুণ করব, আমি ওপরেই করে দিচ্ছি, এটাকে ওপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা 312, তাহলে 6 13 4-এর গুণফল 312। তাহলে একটি সংখ্যা 6 হয়, তাহলে 6-এর সাথে যদি আমি 4 গুণ করি গসাগু, গসাগু এখানে 4 পেলাম, লসাগু তো 312, তাহলে একটা তার গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা বার করে নিলাম 4, 78 দিয়ে ভাগ করে। দেখো তাহলে তুমি এখানে 6 ইন্টু 4-এর একটা গুণ করলে একটা সংখ্যা পাচ্ছি, আর 13 সাথে 4 গুণ করলে একটা সংখ্যা পাচ্ছি, এটা সংখ্যা পাচ্ছি 52 আর 24। সংখ্যা দুটির যোগফল তাহলে কত হবে? দুটি সংখ্যার যোগফল 6 4 আর 2-এ 6, সংখ্যা দুটো 24 আর 52, সংখ্যা দুটির যোগফল 4 আর 2-এ 6 আর 7, 76। রাইট অ্যান্সার অপশান এ 76, 9 নম্বর। আচ্ছা এবার অনেকের মনে প্রশ্ন উঠবে, 4টাকে আমি গসাগুই কেন ধরলাম, এখানে প্রশ্ন উঠবে। সবাই দেখো এখানে 6 13 78 এবং তার সাথে যদি 4 গুণ করি তারপরে 312 কমপ্লিট হচ্ছে, মানে সেটাই তার লসাগু পেলাম। এবারে দেখো লসাগু যখন করব কি করে করব, এরকম সিঁড়ি ভেঙে করতে পারি। তাহলে একটা সংখ্যা 24 পেয়েছিলাম, একটা 52 পেয়েছি। দেখো যদি 4 দিয়ে করি 4 24 4 ছক 24, আর একটা হচ্ছে 4 13 52, তাহলে সবার মধ্যে 4 দিয়ে গিয়েছে, এই জন্য এটাকেই বলা হচ্ছে পুরোপুরি গিয়েছে, সেই জন্য এটাকেই বলা হচ্ছে গসাগু। দশ নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 4032 এবং গসাগু হচ্ছে 12, সংখ্যা দুটির লসাগু কত? আমি এটাকে ডাইরেক্ট যদি গুণ করে দিই, মানে ভাগ করে দিই 12 এবং 4032-কে, তাহলে আমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি কত? 40 32 12, ডাইরেক্ট গুণ করলে পাচ্ছি 3 12 36, 3 12 36, 72, 6 12 72, 336, 336। তাহলে এটাই হচ্ছে সংখ্যা দুটির লসাগু, এটা ভাগ করলে ডাইরেক্ট পেয়ে যাবো 336।